কুষ্টিয়ায় চড়া নিত্যপণ্যের বাজার এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং বাজারে মাছ মাংসের দরদাম কেমন দেখছেন? লিনিয়া, গত 2 দিনের টানা বৃষ্টির প্রভাবে কিন্তু বাজারে সব ধরনের নিত্যপণ্যের দামই বাড়তি। অর্থাৎ আমি কুষ্টিয়ার সবচেয়ে বড় যে খুচরা বাজার রয়েছে সেই বাজারে আমি রয়েছি। এই বাজারে আলু থেকে শুরু করে ডিম, মাছ, মুরগি সবকিছুর দামই কিন্তু চড়া। অর্থাৎ গত 2 দিনের ব্যবধানে সব ধরনের পণ্যের দামই 5 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আমি যদি এ বাজারের আজকের বাজার দর জানাই, যেমন আলু কেজিতে 5 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে, এবং মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। অর্থাৎ কাঁচা মরিচ যেটা 1 লাফে গত দিনের তুলনায় আজকে 30 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এছাড়াও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে, অর্থাৎ 110 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমরা বলতে পারি যে সবজির যে বাজারটি রয়েছে সেটা কিন্তু সব ধরনের সবজির দামই বাজারে বেশি। এছাড়াও আমি যদি বেগুনের কথা বলি, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে এবং পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। অর্থাৎ প্রতিটি পণ্যই কিন্তু 5 থেকে 10 টাকা করে আমরা বাড়তি দেখতে পাচ্ছি বাজারগুলোতে। আসলে এই বিষয়ে যারা এই সবজি বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। সবজি বিক্রেতাদের যেটি দাবি যে গত 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু বাজারে এই সবজির সরবরাহ কমেছে, যে কারণে কিন্তু বাজারে দাম বেড়ে গেছে। তারা বলছে যদি বৃষ্টি কমে তাহলে হয়তো কিছুটা দাম কমতে পারে। আমার কাছে একজন সবজি বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে বাজারে আমরা দেখতেছি সব ধরনের পণ্যের দামই কিছুটা করে বাড়ছে, আসলে এই বাড়ার কারণ কি আর কি অবস্থা? এই বৃষ্টির কারণে একটু মরিচের দামটা বেড়ে গেছে, পেঁয়াজের দামটা অল্প একটু বেশি হয়েছে। মানে বৃষ্টি চলে গেলে ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ বৃষ্টি হলে পর তো মরিচের দাম এমনি বেশি হয়ে যায়, প্রতিবারই হয়, সব সময়ই হয়, এখনো তাই হচ্ছে। বৃষ্টি চলে গেলে ঠিক হয়ে যাবেন আবার। যেমনটা শুনছিলেন লিনিয়া, যে আসলে এই যে বৃষ্টির প্রভাব কিন্তু বাজারে পড়েছে এবং সব ধরনের সবজির দামই কিন্তু বাড়ছে। তবে বিক্রেতারা বলছে যে বৃষ্টিটা যদি কমে যায় তবে কিন্তু কিছুটা হলেও দাম কমবে, তারা এমনটাই বলছেন। এছাড়াও আমরা যদি মাছ মুরগির বাজারের কথা বলি, যেমন মাছ মাংসের বাজারেও কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ সব ধরনের মাছের দাম বাড়তি রয়েছে কুষ্টিয়া। এছাড়া মুরগির দামও চড়া বাজারে, আর তাছাড়া ডিমের দামও কিন্তু বাড়তি। অর্থাৎ আজকের বাজারে হালিতে 3 টাকা বেড়েছে গতকালের তুলনায়, আজকে ডিম বেড়ে বিক্রি হচ্ছে 53 টাকা হালি দরে। তাই আমরা বলতে পারি যে এখানে ডিম, মাছ, মুরগি, সবজি সব ধরনের পণ্যের দামই কিন্তু বাজারে চড়া। আর দীর্ঘদিন ধরে এই যে দ্রব্যমূল্য বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতা চলার কারণে কিন্তু যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু পড়েছেন চরম বেকায়দায়। তারা বলছে যে কোনো মূল্যে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করা হোক। তারা বলছে যে কোনো কারণে, যে কোনো অজুহাতেই কিন্তু মাঝে মাঝেই এই যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এক এক জায়গায় কিন্তু এক একটি পণ্যের দাম এক এক রকম। তাই বলছে তাই বাজারে এই যে বিক্রেতাদের যে সিন্ডিকেট, এটি যদি না ভাঙা যায় তাহলে সাধারণ যারা মানুষ তাদের কিন্তু কোনোভাবেই তাদের আয় ব্যয়ের সমন্বয় হবে না এবং তারা বিপাকে পড়বে। তাই তারা বলছে যে কোনো মূল্যে শক্ত বাজার মনিটরিং এর মাধ্যমে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করা হোক। আর এইদিকে এই যে দ্রব্যমূল্যের বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতার বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত রয়েছে তাদের সাথে। আসলে বাজার মনিটরিং কর্মকর্তাদের কিন্তু বরাবরের মতো একই দাবি। তারা যেটি বলছে যে আসলে তারা নিয়মিত বাজার দেখভাল করছেন এবং তদারকি করছেন। যারা বেশি দামে পণ্য বেচার চেষ্টা করছে তাদেরকে জরিমানার আওতায় আছেন। তবে আমরা সকাল থেকে বাজারে ঘুরেছি এবং দেখেছি বাজারে কিন্তু এই যে মনিটরিং এর কোনো ছিটে ফোঁটা আমরা দেখিনি। তাই সাধারণ ভোক্তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করেই বলছে যে চাল ডাল থেকে শুরু করে মাছ মাংস সবজি সবকিছুর দাম যদি এরকম বাড়তি থাকে তাহলে কিন্তু তাদের যে আয় ব্যয়ের সমন্বয় সেটা কিন্তু হবে না এবং তারা চরম বিপদে পড়বে। তাই তারা বলছে যে কোনো মূল্যে এই বাজারটিকে শক্ত হাতে মনিটরিং এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণের কথা। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। লিনিয়া। তিতাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে।